আজকে আপনাদের একটি রাস্তার বেহাল দশা দেখাবো, যে এই রাস্তাটি অনেকদিন যাবৎ এই রাস্তাটি ভেঙে পড়ে আছে, অনেক অনেক অসুবিধা হচ্ছে যাতায়াতের। কিন্তু এই রাস্তার সংস্কারের জন্য কেউ আজ পর্যন্ত এখানে নজর দিচ্ছে না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে এই রাস্তার কি একটা বেহাল দশা। তো সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। এই রাস্তাটি হচ্ছে হেমায়তপুর আমিনবাজার থেকে মোহাম্মদপুরে যাওয়ার যে রাস্তাটি, তার বাইপাস রোড এটি। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় 5 থেকে 7 হাজার মতো গাড়ি চলাচল করে। ট্রাক, তারপর হচ্ছে কভার ভ্যান, সিএনজি, অটোরিকশা, অনেক গাড়ি এখান দিয়ে যাতায়াত করে। এবং এই রাস্তাটির বেহাল দশা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। বৃষ্টি হলে এই রাস্তায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে এবং অনেক সময় এই রাস্তা থেকে মানুষ গাড়ি নিয়ে পড়ে যায়। দেখতেই পাচ্ছেন একটা অ্যাম্বুলেন্স, একটা রোগী যদি এই রাস্তা দিয়ে নেওয়া হয় তাহলে একটা রোগীর কি অবস্থা হয়, যদি একটা প্রেগনেন্ট মহিলা হয় তাহলে তার কি অবস্থা হবে। নিজে থেকে একটু অনুমান করে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সটি আসতে কতটা কষ্ট হচ্ছে। অনেক গর্ত এখানে, শুধু এই একটা গর্ত নয়, সামনে আরো অনেক অনেক গর্ত এই অ্যাম্বুলেন্স পাড়ি দিয়ে তারপর এখানে এসেছে এবং সামনে আরো গর্ত আছে, সেগুলোকেও তাকে পাড়ি দিতে হবে। তো এই রাস্তাটি প্রায় 3 বছর ধরে এই রকম অবস্থায় আছে। এখন পর্যন্ত এটা সংস্কারের উদ্যোগ কেউ নেয়নি। তো বৃষ্টি হলে এই রাস্তায় পানি জমে যায়, জলাবদ্ধতা হয়, এই পানিগুলো যাওয়ার কোনো রাস্তা নেই, সেজন্য মূলত এই রাস্তাটি ভেঙে এই অবস্থা। এবং বৃষ্টি না হলেও এই রাস্তা দিয়ে চলাচলের অবস্থা থাকে না। অটো রিক্সাগুলো যে যায়, বহুত রিক্স, মনে হয় যে কোনো সময় উল্টে যাবে। এবং প্রায়ই এই রাস্তায় অটো রিক্সা, তারপর হচ্ছে মোটর সাইকেল এইরকম বৃষ্টি হলে গর্তে পড়ে যায়। এবং বড় বড় কভার ভ্যান বলেন, অ্যাম্বুলেন্স বলেন, সবকিছুই অনেক সময় এই গর্ত, যারা নতুন আসে এই রাস্তায় তারা তো এই রাস্তার গর্তটা কোথায় আছে কি আছে কেউ জানে না, সেজন্য চলাচলের সময় এই গর্তে পড়ে থাকে। ওই যে একটা মালবাহী গাড়ি আসতেছে, দেখুন এই গাড়িটাও আসতে কতটা রিস্ক নিয়ে আসছে, মনে হচ্ছে উল্টে যাবে। সেই রকম রিস্ক নিয়ে কিন্তু সেই গর্তটা পাড়ি দিচ্ছে। তো এই রাস্তাটি সংস্কারের জন্য আবেদন করে আমাদের যে এমপি মহোদয় আছে, আমানুল্লাহ আমান সাহেব, উনি যদি আমাদের এই রাস্তাটার দিকে একটু নজর দেয় তাহলে অতি দ্রুতই এই রাস্তাটি পাকা হয়ে যাবে এবং চলাচলের যোগ্য হয়ে যাবে। এই রাস্তাটি মূলত শলমাশি থেকে ওয়াসপুর যাওয়ার যে অংশটা, সেই অংশের এই রাস্তাটি বেহাল দশা আর কি। তো আমাদের চেয়ারম্যান আছে, চেয়ারম্যান সাহেবকেও বলবো যে উনি যদি এটা একটু দেখেন তাহলে আমাদের এই বিপদ থেকে অতি তাড়াতাড়ি আমরা মুক্তি পাবো আর কি। তো ওনারা যদি না দেখে তাহলে আমরা কখনোই মুক্তি পাবো না। দিন যাবে আর এই রাস্তাটির বেহাল দশা হতেই থাকবে, ভাঙতেই থাকবে। অনেকটুক পরিমাণ, প্রায় 1 কিলোমিটারের মতো পরিমাণ জায়গা এখানে ভেঙে পড়ে আছে, চলাচলের অযোগ্যই। আপনারা ভিডিওতে তো সম্পূর্ণ দেখতেই পারলেন যে কি একটা অবস্থা, বাস্তবে আরো ভয়াবহ অবস্থা। ভিডিওতে হয়তো পুরোপুরি দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু বাস্তবে যারা এই রাস্তায় চলাচল করেন তারাই বুঝতে পারবেন যে কি একটা অবস্থা। আর যারা প্রতিদিন যাতায়াত করেন তারা তো জানেনই যে কতটা কষ্ট করে এখানে পাড়ি দিতে হয় এই রাস্তাটা। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন।